আসসালামু তো তুমি আমার বান্ধবীর সাথে কথা বলো নাই কেন? কথা যে বলবো পরিচয় করে দিচ্ছিস। তোমরা তো একজনকে চেনোই। আচ্ছা, ও হচ্ছে আমার সব থেকে কাছের বান্ধবী, নাম জেনি। আর এটা হচ্ছে আমার ভাই, ভাই নাম হচ্ছে রিশাদ। হ্যালো। হাই। কালকে আমার বিয়েতে কিন্তু তোমরা দুজন আমার ভরসা। ঠিক আছে। টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে, তোমরা তো একটু গল্প করো, আমি একটু আসতেছি। গল্প কর। আমার কাছে আপনার কথা শুনেছি অনেক, ছবিও দেখেছি। আপনি যে বিয়েতে আসবেন ভাবতেও পারিনি। আমিও ভাবিনি যে আমার বিয়েতে আসা হবে। ঠিক আছে, আপনি তাহলে কাজ করেন, অ্যারেঞ্জ করেন, সব কিছু হয়ে যায়। ঠিক আছে। আর ঋষভ, দেখ তো কেমন লাগে, কতবার করে ফোন দিচ্ছি, ফোন ধরছে না। লক্ষণ কিন্তু ভালো না, খোঁজ নাও খোঁজ নাও। সবসময় ফাজলামি না। আচ্ছা মাত্র 2টা ব্যাগ আসছে, এখনো কতগুলো বাকি, ফোন দে একটা। আমি দিচ্ছি, আমি দেখছি কোথায়। জেনি, সুন্দর লাগছে। আসলে তো দেখতেই পারবি। সরব। চলে আসছে মনে হয়। নিচে যাওয়া। না, যাব না। কেমন লাগছে? খুব ভালো, এই প্রথম আমি এখানে আসলাম। আগে কখনো আসুন। আমাকে তো আমার বাসা থেকে বেরিয়ে হতে দেয় না। তুমি এত বড় হয়েছো, তারপর তোমাকে কোথাও যেতে দেয় না, এটা প্যাথেটিক। কি আর করার, আব্বু তো এরকমই। হুম। এনিওয়ে, আপনি এগুলো বুঝবেন না। আসলে মানুষ এক একজন এক এক রকম, নিজের মতো করে আলাদা। বাবা মায়েরা এরকম হয়, কখনো কখনো অতি শাসন করে ফেলেন। তোর সামনে যাই, সামনে যাই, ভালো লাগবে। দেখবার ভয় লাগে। আছে তো। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, আমার হাত ধরার সময় আপনার হাত কাঁপছিল কেন, কি বলেন? বলে বিশ্বাস করবে? হ্যাঁ, কেন বিশ্বাস করবো না? আমি এইভাবে কখনো কারো হাত ধরিনি। আসলেই তোমার হাত কেউ ধরেছে? অসম্ভব। আপনি প্রেম করেন না? প্রেম করি না বলতে, প্রেম করিওনি কখনো। এত বেশি পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, সময় হয়নি। জানি কেউ বিশ্বাস করবে না, তুমি বিশ্বাস করবে না। আমি তো বলিনি যে আমি বিশ্বাস করিনি। যাই তো আমরা। সুস্থ কি ব্যাপার ভেবো, কি নিয়ে দুশ্চিন্তা? না, তেমন কিছু না। ভেবেছিলাম জেনি বাবাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু উনি কিছুতেই মানতে রাজি হলেন না। জেনিকে পাঠিয়ে দিতে বললেন। ও, আচ্ছা তাহলে আগামীকাল চলে যাবে নাকি? না, আগামীকাল না, আজকেই যাক। ওর এখানে থাকার চাই তোর বাবার কথা শোনা গুরুত্বপূর্ণ। জেনিমা, তুমি রেডি হয়ে যাও, তুই আর সুলতান মিলে ওকে যে পৌঁছে দিয়ে আয়। ঠিক আছে, একটা সমস্যা হয়, বাবা তো কেমন। আমি যাই, আমি রেডি হইনি। খুব কম সময়ে মনে হচ্ছে আব্বুর সাথে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেছে। এর আগে কখনো আমার কারোর সাথে এমন হয়নি। নিজের অজান্তে কতগুলি কথা বললাম, কত জায়গায় ঘুরলাম, গল্প করলাম, মজা করলাম। হঠাৎ করে মনে হচ্ছে আপনি আমার অনেক আপন একজন। আচ্ছা ঋষাদ, আপনার কি আমার কথা মনে হবে? যাওয়ার সময় হয়ে গেছে, আসি। ভালো থাকবে। যাবেন আপনি? সুলতান কাকা তোমাকে দিয়ে আসবে। ঠিক আছে। আপনি হঠাৎ করে এখানে, আপনি ঠিক আছেন তো? তেমন না কিছু হয়েছে? আমি হঠাৎ করে টেনশনে পড়ে গিয়েছি, আমি যে কিভাবে বাসা থেকে আসলাম। না, সব ঠিক আছে। আসলে একটা কথা বলতে আসলাম, আমার মনে হচ্ছে এই কথাটা না বলে আমি চট্টগ্রাম যেতে পারবো না। বলুন। তুমি আসার আগে জিজ্ঞেস করছিলে না তোমাকে মনে পড়বে কিনা, তোমার প্রতি মায়া হবে কিনা। জেনে আমি তোমাকে প্রচন্ড মনে করব, তোমার প্রতি আমার ভীষণ রকম মায়া, ভীষণ রকম। এই কথাটা বলতে ওখান থেকে এখানে